মধ্যে লালন পালন করছেন আমি আল্লাহ তানহারহুমা তোমার মা বাবার এমন আচরণ দেখিয়া তোমার বাবার এমন আচরণ দেখিয়া তোমার বাবার এমন কটু কথা দেখিয়া তোমার মায়ের এমন কটু কথা দেখিয়া নবীরা তোমার ব্যবহার তুমি কঠিন করিও না সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খিদমত থেকে বাড়ি যাইতে দেরি হওয়ার কারণে তার মা আসলা অমুসলিম তার মা আসলা মুশরিকা হযরতে আবু হুরায়রারে জিজ্ঞাসা হলো বাবা এত রাত্রি দেরি করে তুমি কোন জায়গা থেকে আইলা হযরতে আবু হুরায়রা মারে ডাক দিয়া বললেন মা আমি বিশ্বনবীর খিদমত থেকে আইতে দেরি হয়েছে মা মুশরিকা থাকার কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম সহ্য করতে না পারিয়া হযরতে আবু হুরায়রার শরীরের মধ্যে বেত্রাঘাত করা শুরু করলা আবু হুরায়রা কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে না ঢুকিয়া আবার রিটার্ন আইলা মসজিদে নববীর মধ্যে সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম ওখলে আবু হুরায়রার খান্দা দেখিয়া পিছন থেকে জিজ্ঞাসা করলো আবু হুরায়রা ভাই ও মাত্র তোমার বাড়ির মধ্যে সামান্য আগে গেলে এখন দেখি তুমি খান্দি খান্দি আবার মসজিদে নববীর মধ্যে আইলাই হোসেন দেবা আবু হুরায়রা তোমার কি জমিন কোনো মানুষে আঘাত করেছে হযরত আবু হুরায়রা নবীর দ্বারা গিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার খিদমত থেকে দেরি করিয়া বাড়ি যাওয়ার কারণে আমার মা মুশরিকা হওয়ার কারণে আমার মা আমার বেত্রাঘাত করিয়া আমার বড় তোমার জমিন খানো কষ্ট দিছ বিশ্বনবী জিজ্ঞাসা করা তুমি কি তোমার মার বিচার আমার কাছে দিয়া যায় হযরত আবু হুরায়রা আরো বলিয়া রাসূলুল্লাহ আমি আমার মায়ের বিচারের জন্য আপনার সামনে এখনো আসি নাই আমার মায়ের বিচার দেওয়ার জন্য আপনার খিদমতের মধ্যে আমি হাজির হই নাই আমি আপনার সামনে এখনো আমি আইছি আপনি আমার মায়ের জন্য দোয়া করুন আল্লাহ যেন আমার মায়ের জন্য হেদায়েত দান করুন সুবহানাল্লাহ বিশ্ব নবী লগে লগে ফরমান আবু হুরায়রা নবী আল্লাহর কসম খাইয়া কইয়ার তোমার মার দোয়া না করে যদি তুমি আবু হুরায়রা যদি আমার কাছে তোমার মায়ের বিচার দিতাই আমি বিশ্ব রবিবার পরেও তোমার মার বিচার করার ক্ষমতা আমার নাই সুবহানাল্লাহ লাগি তোমার মার বিচার হরির কাছে দিতে পারতায় নাই হরির কাছে দিবার অধিকার তোমার নাই গাঁর মানুষের কাছে তোমার বাপর বিচার দেওয়ার অধিকার নাই তুমি তোমার বাপর লাগি দোয়া করো আল্লাহ আমার মা বাপরে হেদায়েত দাও দিনের সহি সমুখ দান করো ওটা তোমার কর্তব্য হরিরে বিচার দেয় আমার মার খেটের দালাইয়ের ভাগ্যের রোয়া যায় না ওলা পাগল হইছনি হরির ভাই ই হরির ফুরির শরীর দুইটা তুলিয়া দেখো না যতক্ষণ পর্যন্ত হরিয়ে কমরেদি হারি বেসাইয়া তুমি হালার জেলের ভাত খাওয়াইছে না অত সময় ই হরিয়ে তোমার লস থাকতো না হাসানা দিবা হ্যাঁ হরি প্রেম বললা এখানে প্রেম তো করতে আমার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি আপনি আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করুন আমার মাল লাগি যখন আপনি দোয়া করবা আল্লাহ নিশ্চয় আমার মারে হেদায়েত দিবা সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মারিফ আল্লাহুম্মা হাদি উম্মে আবু হুরায়রা ও আল্লাহ আমি দোয়া করি আর আমার আবু হুরায়রার মারে হেদায়েত দান করো আবু হুরায়রা নবীর দোয়া থয়া মসজিদে নববী থেকে ভাই দৌড়ানো করুন সাহাবায়ে কেরাম ওকলে পিছন তাকিয়া জাফট মারিয়া দুব্বাত দরিয়া জিজ্ঞাসা করো আবু হুরায়রা ভাই তোমার মতো নরম সাহাবী তোমার মতো ভদ্র সাহাবী তোমার মতো ভালো সাহাবী মদিনার জমিনে কেউ নাই তোমার কি কোনো বিপদ ঘটেছে তোমার কি কোনো বিপদ সংঘটিত হয়েছে তুমি দেখি গৌরী গৌরী বাড়ির মধ্যে যারায় আবু হুরায়রা হর তাকিয়া রে ভাই সাহাবায়ে কেরাম ওকলে হাত ছুটাইয়া দিয়া বলে ও সাহাবায়ে কেরাম হল তুমি জান দয়া করি আমার হাত ওখান ছাড়িয়া দেও আমি গিয়া দেখতাম আমার নবীর দোয়া আল্লাহর আদালতের মধ্যে আগে পৌঁছিল নাকি আমি আবু হুরায়রা আমার বাড়ির মধ্যে গিয়ে আগে পৌঁছিলাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ভাই দৌড়ি দৌড়ি যখন তার বাড়ির মধ্যে গেলা গিয়া দরওয়াজার মধ্যে ঢুকি মারলা সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ আইলো কে ও মা আমি আবু হুরায়রা বাবারে তুমি সামান্য অপেক্ষা করো আমি গোসল করিয়া তোমার সামনে আয়ার সুবহানাল্লাহ হযরতে আবু হুরায়রা ফরমায় আগে আমার মার কাছে আইলাম মায় মারধর করলাম হি আওয়াজ আর এখন কুর আওয়াজের রাইতার দিন ডিফারেন্স অর্থাৎ আগের আওয়াজও পাওয়া গেল মুশরিকের গন্ধ আর এখন কুর আওয়াজও পাওয়া যায় তাওহীদের গন্ধ সুবহানাল্লাহ হযরতে আবু হুরায়রা মা গোসল করিয়া ঘর থেকে বাড়িয়া ফরমান আবু হুরায়রা তোমারে আমি মানসি কষ্ট দিছি তুমি বেজার হইও না
আমারে তোমার হবিবর সামনে খানো আমারে লইয়া যাও আর কলিমা পড়াইয়া আমারে জমিনের মধ্যে মুসলমান বানাও সুবহানাল্লাহ। এত দাম একজন মা। তোমার মা হিন্দু হইলে কি তো হইল, তোমার মা খ্রিস্টান হইলে কি তো হইল, মগর তোমার মার সামনে আঙ্গুল তুলিয়া কথা করার অধিকার ইসলাম দেয় নাই। তোমার বাপের সামনে চোখ লাল করিয়া কথা করার অধিকার ইসলাম আর শরীয়ত তোমাকে দেয় নাই। কথা ক্লিয়ার হয়নি ভাই? হিন্দু হইতে পারেন তোমার মা বৌদ্ধ হইতে পারেন, তোমার মা অন্য ধর্মাবলম্বী হইতে পারেন, বাপ অন্য ধর্মাবলম্বী হইতে পারেন, কিন্তু ইসলাম আর শরীয়তে তোমার অন্যান্য ধর্মাবলম্বী মার লগেও খারাপ আচরণ করার অধিকার দেয় নাই। সুবহানাল্লাহ। নাকি মা বললো ভালো ব্যবহার করো। জমিনে যদি ইজ্জত চাও, সম্মান চাও, হালাল রুজি চাও, ইজ্জতের দন দৌলত চাও, দুনিয়ার জিন্দেগি সুখময় বানাইতে চাও, তে মা বাবার খেদমত করো, মা বাবার দোয়া জমিল লোক। আর যদি মনে করো কম দিনে মরে দিতা, হায়াত কমি দিত, বেইজ্জতের জিন্দেগি ভাইতা, লাঞ্ছিত বঞ্চিতর জিন্দেগি ভাইতা, তে মা বাবার লোকে যেটা আমরা কথা করবো। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল নবী মূসা আলাইহিস সালামে আল্লাহর আদালতের মধ্যে সাজদা করি, আল্লাহর আদালতের মধ্যে জিজ্ঞাসা করে, আল্লাহ কিয়ামতের ময়দানে সারা নবী হকলের লগে একজন বন্ধু বানাইয়া আপনি জান্নাত দিবাই। আমি নবী মূসা এত গরম, আমারে আপনি এত পাওয়ারফুল নবী জমিনের মধ্যে বানাই নাই, কিয়ামতের ময়দানে আমার লগে তুমি খারে বন্ধু বানাইয়া জান্নাত দিবাই। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইলেন, নবী মূসা আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে যখন তুমি জান্নাত দিবাই, একজন খোসাই বেটারে তোমার বন্ধু বানাইয়া জান্নাত দিমু। সুবহানাল্লাহ। ওই মুসা গরম হয়ে গেলা, কত বড় পাওয়ারফুল এক নবী আমি, দলিলুল কদর নবী, আমার লোকে খোসাই বেটা বন্ধু হইয়া যাইতে আমার একটা সেন্টিমেন্ট আছে নানি ভাই। এখন ইয়ং যুবকের আসো নানি মাঝে মাঝে হই নানি যে তুই গরিব বেটা আমরা লোকে খানো যাইতে বা আমরা তো আলাদা একটা স্টেটাস আছে, হাসা নানি ভাই। তো নবী মুসা আমার তো আলাদা একটা সেন্টিমেন্ট আছে, স্টেটাস আছে, আপনি আমার খোসাই বেটারে কিলা দিবার জন্য তো আল্লাহ নবী মুসা আমি যে ফয়সালা করলাম ওটাই। নবী মূসা লগে লগে আবার আল্লাহর আদালতের মধ্যে আরজ হয় যে বেটারে আমার লগে আপনি বন্ধু বানাইয়া জান্নাত দিতায়, এই বেটারে যতক্ষণ পর্যন্ত আমি মূসায় পরীক্ষা করছি না ততক্ষণ পর্যন্ত আমি মানতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ কইলা যাও যাও পরীক্ষা করা। ও নগে ভাইয়া বেটা আছে মাংস লইয়া যার বাজারও, হ্যাঁ মাংস খোসাই বেটা, খোসাই চিনো তো ভাই, যাত খোসাই আসেননি? হ্যাঁ মূসা আলাইহিস সালাম নিজের পরিচয় গোপন করিয়া রে ভাই কসাই বেটার বাড়ির দ্বারো গেলা, গিয়া দেখলা শিকা বাং লইয়া বেটা মাংস লইয়া বাড়ির থেকে ভারত নিজের পরিচয় গোপন করিয়া সালাম জানায়। ওয়ালাইকুম আসসালাম। বেটা জিজ্ঞাসা করলো আপনি কে? আমি একজন পথচারী খোসাই, আমি একজন পথচারী মেহমান মানুষ, আজকের দিনটা সে আমার ফোটটা বেড়া লাগি গেছে গিয়া, যদি আপনি আমার সামান্য আপনার বাড়ির মধ্যে আশ্রয় দিতেন তাহলে আমি বড় উপকৃত হইমু। সুবহানাল্লাহ। খোসাই বেটা কইল বালা কথা, মেহমান নর মেহমানদারি করা তো সওয়াবের কাম, কিন্তু আমি তো বাজারে যাইতাম দেখাই আমার দোষ আইতে দুই টুকরির সামান আছে, আপনার টুকরি কন্যা নেই? হ্যাঁ টুকরির সামান আছে, ইগুন যদি আমি বেশি না তে তো বাড়িতে দিতে পারতাম না, আপনি বাজার পর্যন্ত যাওয়া লাগবে, আপনার কোনো অসুবিধা নেই। হযরত নবী মূসা আলাইহিস সালাতু ওয়া সাল্লাম এর ভাই খোসাই বেটার লগে বাজার গেলা, খোসাই বেটার বাজার গিয়া মাংস গুলার থেকে সবচাইতে দামি খলিঞ্জার টুকরা আর গুলগিলি গুলাই আলগাইয়া রাখে সব মাংসগুলা বিক্রি করিয়া আল্লাহর বান্দায় নবী মূসার ঘরের মধ্যে লইয়া আইল। এক কামরার মধ্যে বসাইয়া নবী মূসা কইতে আমি খেয়াল করিয়া দেখলাম খোসাই বেটা একজন বৃদ্ধ মহিলার চকি দেখিলাম, এত বৃদ্ধ মানুষ কল্লা লাগি যান ও বৃদ্ধ মহিলারে চকিত থাকিলাম, আল্লাহর বান্দায় পেশাব পায়খানায় পরিষ্কার করাইয়া সুন্দর করিয়া বিছানার মধ্যে শায়িত করলো। এরপরে তার বকরির থাকি দুধ খিরাইয়া দুধ ফুটাই গরম করিয়া দুধ উঠাই তো বৃদ্ধ মহিলার মুখ দেওয়ার আগে খোসাই বেটা তার জিহ্বার দিয়া টেস্ট করলো, এরপরে দুধ ফুটাই নিয়ে তার মুখের মধ্যে তুলিয়া দিল। নবী মূসা কামরাত তাকিয়া লাগার তাকিয়া সব কিছু খেয়াল করিয়া দেখতে রেওয়াই। 2 নম্বরে খোসাই বেটা মাংসগুলা সুন্দর করে রান্না বান্না করিয়া নিজের মায়ের মুখের মধ্যে বৃদ্ধ মহিলার মুখের মধ্যে যে সময় দিত রেওয়াই, ওই সময় বেটায় বড় টুকরা গুলা মা জননীর মুখের মধ্যে না দিয়া নিজের দাঁত দ্বারা চিবাইয়া সুট্ট সুট্ট করিয়া
নিজের ওই বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দিল। মারে খাওয়াইল, দুধ খাওয়াইল, ভাত খাওয়াইয়া, নাস্তা করাইয়া, সুন্দর করে মুখমণ্ডল গুদা মুছাইয়া আবার যখন বৃদ্ধ মহিলার বিছনার মধ্যে লইয়া যাইত, নবী মুসা ফরমাইন আমি খেয়াল করিয়া দেখলাম বৃদ্ধ মহিলা তুলা আমার কি যেন ঠুট নাড়ানি করেন। ওই সময় আল্লাহর বান্দায় লগে লগে মা ঠুট নাড়ায়, আর আল্লাহর কসাই বান্দায় লগে লগে কইনা আমিন আমিন কইয়া শব্দ করেন। নবী মুসা আলাইহিস সালাম সব কিছু ফলো করলা, সব কিছু খেয়াল করিয়া যখন আল্লাহর বান্দা নবী মুসার দ্বারা গেল, নবী মুসা ফরমাইন আল্লাহর গোলাম আমার খেদমত করার আগে তোমার কাছে একটা জিনিস আমি জানতে চাই। আর বাজার থেকে আইয়া দেখলাম একজন বৃদ্ধ মহিলারে বিছনার থাকিলাম আইয়া পায়খানা প্রস্রাব সভা করিয়া সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া যে মহিলারে তুমি সাহিত্য করলাই, আবার দেখলাই দুধ গরম করিয়া ওই দুধ ফুটাই ওই মহিলার মুখের মধ্যে না দিয়া তোমার মুখের মধ্যে টেস্ট করিয়া আবার মহিলার মুখের মধ্যে তুমি দিলাই। 2 নম্বরে দেখলাম ওই মাংসগুলা তোমার ওই মহিলার মুখের মধ্যে না দিয়া তোমার দাঁত দ্বারা সিবাইয়া ছোট্ট ছোট্ট করিয়া মহিলার মুখের মধ্যে তুমি দিলাই। ও মহিলার পরিচয় খানটা তোমার কাছে জানতে চাই। আর সুবহানাল্লাহ হোসাই বেটা লগে লগে ফরমায় আল্লাহর মেহমান আপনি খেয়ে আপনারা তো কোনোদিন চিনি না জানি না। ও যে বৃদ্ধ মহিলারে দেখাই নিয়ে থাকলা একমাত্র আমার জনম দুঃখিনী মা। আমি বাজার থেকে আইলাম, আমার মার শরীর ক্ষমতা নাই, আমার মার শরীরের মধ্যে শক্তি নাই, আমার মা উঠিয়া পরিষ্কার পরিচ্ছন্ন হইতে পারতা নাই। এর লাগে আমি সুন্দর করে পায়খানা প্রস্রাব করাইয়া সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করাইয়া বিছানা সাহিত্য করলাম। আর দুধ কিনাইয়া দুধ ফুটেন আমি গরম করিয়া আমার মায়ের মুখ দেওয়ার আগে আমি আমার জিহ্বার মধ্যে লইয়া টেস্ট করলাম। কারণ ছোটবেলা যখন আমার মা দুধ গরম করিয়া আমারে খাওয়াইতা ও সময় কেয়াল করিয়া দেখতাম আমার মায়ের দুধ ফুটাইন বাজারে আপনার গরম করিয়া পয়লা নিজের জিহ্বা দিয়া টেস্ট করিয়া দেখতা আমার সন্তানে লইতে পারবো কিনা, আমার সন্তানের জিহ্বায় জারিব কিনা। ওখান টেস্ট করিয়া এরপরে আমার ছোটবেলা আমার মায়ের পান করাইতা। আইজ আমার মায়ের জিহ্বা ছোট হয়ে গেছে, আমার মায়ের জিহ্বায় কান্ত নরম হয়ে গেছে। আমি যদি গরম দুধ আমার মায়ের জিহ্বার মধ্যে ঢালিয়া দিলাই আমার মায়ের সহ্য করতে পারতা নাই হোকে কিনা। ও নবী মুসা এর লাগে আমি খসাই বেটায় দুধ ফুটেন গরম করিয়া আমার জিহ্বা দ্বারা টেস্ট করিয়া এরপরে আমার মার মুখের মধ্যে দিয়া দিলাম। আমার মা দুধ ফুটেন পান করছো সুবহানাল্লাহ। 2 নম্বরে দিকার হলার বাল্লার গুলাম মাংসগুলা দেখলাম তুমি খাইলাই, মাংসগুলা দেখলাম তোমার মায়ের মুখের মধ্যে না দিয়া মাংসগুলা দেখলাম তোমার দাঁত দ্বারা সিওয়া তুমি তোমার মার মুখের মধ্যে তুলিয়া দিলাই। এর ব্যাপার কিটা একটা বার্তা কি তুমি আমারে হইতে পারবাই। নবী মুসা রে ও খসাই বেটায় কইল নবী মুসা ছোটবেলা আমি যখন আমার দাঁত আসতো না আমার শুধু জিহ্বা আসলো, আমার বাবাই বাজার থেকে মাংস আনতা, ও মাংস গুলারে যে সময় আমার মায়ের রান্না করতা আমার মুখের মধ্যে বড় বড় টুকরা হল আমার মায়ের দিতা না, এখন আমার গলার মধ্যে লাগি দিব। এর লাগি আমার মায়ে দেখতাম তার দাঁত দ্বারা সিবাইয়া মাংসগুলা নরম করিয়া ছোট্ট ছোট্ট করিয়া আমার জিহ্বা তুলিয়া দিতা যাহাতে আমার খাইতে কোনো অসুবিধা না হয়। আইজও আমি দেখলাম এই টুকরাগুলা যদি আমার মায়ের জিহ্বার মধ্যে তুলিয়া দিলাই হয়তো আমার মার জমিনের মধ্যে কষ্ট হইতে পারে। এর লাগি আমি জিহ্বা দ্বারা সিবাইয়া আমার মায়ের মুখের মধ্যে আমি তুলিয়া দিলাম। সুবহানাল্লাহ। নবী মুসা জিজ্ঞাসা করে আল্লাহর গোলাম সব কিছু করার পরে যখন তোমার মায়া তুলা মারিয়া কি যেন টুটকান নাড়াচাড়া করলা আর তুমিও দেখলাম আমি শব্দ ব্যবহার করলাই, ও এর ভিতরে তোমার মায় কি দোয়া খান্তা করলা। আল্লাহর বান্দায় জবাব দিলা আমার মায় আমার লাগি দোয়া করছেন আল্লাহ আমার ফুয়ায় আমার খেদমত যে পরিমাণ করে যে পরিমাণ আমার মেহমানদারি আর আমার খেদমত জমিন করে কিয়ামতের দিন তো ই জমানার জলিলুল কদর নবী মুসারে যখন জান্নাত দিবায় এর লাগি আমার খোদাই ফুয়াটারেও নবী মুসার বন্ধু বানাইয়া জান্নাত দিও। সুবহানাল্লাহ। নবী মুসার লগের বন্ধুত্ব একমাত্র মার দুয়ার কারণে ভাইছেন, জান্নাত যাইবা মার দুয়ার কারণে। লাগি আল্লাহ আপনার আমার প্রত্যেকরে মা বাবার খেদমত করার তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন। দূরে করে বল আল্লাহুম্মা আমিন। আমরা মা বাবার খেদমত করব ইনশাআল্লাহ। যারা মা বাপ নাই সাদাকাত করিয়া দোয়া করাইতা মেসাবকত নিয়া অন্ততকে আমরা করিয়া দোয়া করতাম ইনশাআল্লাহ। ভালো তো ইনশাআল্লাহ। আমি দোয়া করি লাইতাম লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ।